হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, সম্প্রতি আমাদের মাঝে করোনা ভাইরাসের পর আরও একটি আতঙ্ক পুরো পৃথিবী জুড়ে ছেয়ে গেছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে রাসেল ভাইপার। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এমনকি টিকটকে সব প্ল্যাটফর্মে কিন্তু ব্যাপক ভাইরাল। এই রাসেল ভাইপার কিন্তু আমাদের দেশের আনাচে কানাচে, জেলায় জেলায় সব জায়গায় কিন্তু ঢুকে পড়েছে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সবসময় রাসেল ভাইপার নিয়ে আমাদেরকে অনেক বেশি গবেষণা করতে হবে। কি রাসেল ভাইপার আর কেনই বা আমরা এই রাসেল ভাইপারের সম্পর্কে আগে জানতাম না? হঠাৎ কেন এই রাসেল ভাইপারের উৎপত্তি? তা সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। পাশে থাকবেন সবাই। তো বন্ধুরা, গত 2 বছর আগেও কিন্তু আমরা এইরকম একটা ভাইরাস নিয়ে ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম। সেটা হচ্ছে করোনা ভাইরাস, যেটা এখন আমাদের পৃথিবী থেকেও বিদায় নিয়ে ফেলেছে। পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার ইচ্ছে আমাদের সবার। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিন্তু আমরা সবাই মাস্ক, হ্যান্ড গ্লাভ থেকে শুরু করে সব নিয়ম মেনে চলেছিলাম। এমনকি খুব ছোটো বাচ্চাদেরকেও আমরা কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়াটাও শিখিয়ে ফেলেছিলাম। তো বন্ধুরা, এসব বলার কারণ শুধুমাত্র একটাই, সমস্যা একটা হলে কিন্তু সমাধান হাজারটা। তাই আমাদের ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। আমাদের আশেপাশে ঝোপে, ঝাড়ে, বনে, জঙ্গলে সবখানেই তো বিষাক্ত সাপ আছে। তাই বলে আমরা তো আমাদের দৈনন্দিন জীবন পার করতেছি, ভয় তো পাচ্ছি না। সাপের ভয়ে আমরা তো ঘরে বসে নেই। তাহলে রাসেল ভাইপারের মধ্যে এমন কি আছে যার জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা দিনে এনে দিনে খায়। অনেক মানুষ আছে খামারে খেতে কাজ করে। শুধুমাত্র এই রাসেল ভাইপারের আতঙ্কের কারণে তারা বাইরে যেতে ভয় পাচ্ছে। আর জেলে ভাইয়েরা তো সারা দিন রাত পানিতেই পড়ে থাকে। ওদের জীবন কাটে পানিতে, পানির সাথে ওদের মিতালি। আর সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু এখন রাসেল ভাইপারের ভয়টা ঢুকে গেছে, যার জন্য তারা তাদের দৈনন্দিন জীবন কাটতে কষ্ট হচ্ছে। তো গাইস, আমার বক্তব্যে আমি বলবো এই সাপটাও অন্য একটা সাপের মতো, হয়তো বিষধর সাপ, যেটা কামড়ালে হয়তো মানুষ মারা যাবে। কিন্তু মানুষ মারা যাওয়ার আগে একটা প্রাথমিক চিকিৎসা আছে, হয়তো যদিও আপনি আক্রমণে পড়ে যান। এর জন্য অনেক ধরনের টিপস আছে, এর জন্য এই টিপসগুলো ফলো করবেন। আর আমরা তো প্রায় সময় ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মেতে পাচ্ছি, আমরা সার্চ করলে এগুলোর সমাধান, এগুলোর দোয়া, অনেক ধরনের অনেক কিছুই তো আমরা পেয়ে যাচ্ছি। তো গাইস, ভয়ের কোনো কারণ নেই। আমাদের হুজুররা কিন্তু এইসব নিয়ে অনেক বেশি অনেক 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 দোয়া এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন। আমরা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই রাসেল ভাইপার কেন, এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর কিছু আসলেও কিন্তু আমরা ঠেকাতে পারবো ইনশাল্লাহ। এগুলো নিয়ে খুব বেশি ভয়ের কিছু নেই। তাই আমরা সবসময় যে কোনো খারাপ প্রাণী থেকে বেঁচে থাকার জন্য দোয়াগুলো শিখে নেব। আমরা সবসময় আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাইব। একমাত্র উনিই পারেন আমাদেরকে। শুধু রাসেল ভাইপার কেন, পৃথিবীর যত রকমের চিন্তাধারা, যত রকমের খারাপ পরিস্থিতি, যত রকমের আমাদের মধ্যে বিপদ আসুক না কেন, উনিই একমাত্র পারবেন আমাদেরকে সব কিছু থেকে বাঁচিয়ে রাখতে। তো আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে কিন্তু সাহায্য চাইব। ইনশাআল্লাহ আমাদের কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। আল্লাহ হাফেজ।